নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্না পার্টির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার আর এখন বিকাল 6:30 মতো বাজে। আজ একেবারে ভিন্ন সময় থেকে আমার ব্লগটি শুরু করলাম। বেশ কয়েকদিন থেকে ছোট ছেলের পরীক্ষা, ওদিকে দেশের বাড়িতে মায়ের শরীর খারাপ, এবং এখন যদিও বা মা একটু ভালো আছে, কিন্তু আবার আমার শ্বশুর মশাইয়ের শরীর খারাপ। তো এই সব আর সংসারের কাজকর্ম সব কিছু নিয়ে এখন ঠিকঠাক মতো ভিডিও শ্যুট করা কিংবা এডিট করা আমার পক্ষে সত্যিই সম্ভব হয়ে উঠছিল না। যাক, আজও সকাল থেকে ভীষণ ব্যস্ত এবং ভীষণ দুশ্চিন্তার মধ্যে ছিলাম। এখন বিকালের দিকে ভাবলাম একটু বিকালটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ সকালে অ্যাকচুয়ালি আমার বাজারে যাওয়ার ছিল। আপনারা তো জানেনই যে বুধবার এবং শুক্রবার আমি একটু বাজারে যাই, সকাল সকাল মাছের বাজারে। কিন্তু ওই যে মন খারাপের জন্য আজ আর সেটা হয়ে উঠল না। কিন্তু মন খারাপ বললে কি হয়, রান্না বান্না তো করতেই হবে। সংসারের কাজকর্ম, বাচ্চা কাচ্চা সব কিছু একসঙ্গে তাল মিলিয়ে সামাল দিতে হবে। যাক, মোটামুটি বাজারে চলেই এসেছি। সবার আগে এসে আমার শসাটা বেশি জরুরি ছিল। বেশ কয়েকদিন থেকেই শসা আমার শেষ হয়ে গেছে, তো সবার আগে শসাটা নিলাম। আর ওই শসাটা একটু বেছে নিতে হলো ঠিকই, কিন্তু বেশ দেশি শসার মতো খেতে লাগে, তাই শসাটাই নিলাম। আর ওদিকে তারপরে নিলাম উচ্ছে। গরমের দিনে আমার তেতো টক ছাড়া কিছুই যেন মুখে ভালো লাগে না। ওর পরে একটু পটল নিলাম। তবে অবশ্য কেন জানি না কয়েকদিন থেকে বাজারে সমস্ত সবজির দাম বেশ একটু চড়া। তো যাই হোক, মোটামুটি বাজার করেছি। আর এই দেখুন লাল লাল পাকা লঙ্কা। এই লঙ্কাগুলো দেখেছি গরমের সময়ই বাজারে আসে, জানেন। ওই যে কাঁচা আম ওঠে, কাঁচা আম আর এই লঙ্কা দিয়ে মহারাষ্ট্রিয়ান কিংবা ইউপিওয়ালারা দেখি আচার বানান। তো যাই হোক, সবজি মোটামুটি আমার যা নেওয়ার নিয়ে নিয়েছি। এখন চলে এসেছি মাছের বাজারে। তবে এই গ্রীষ্মের সময় বরফের মাছ কিংবা নদী সমুদ্রের মাছটা খুব একটা ভালো পাওয়া যায় না। যদিও বা একটু ভালো পাওয়া যায়, সেটা নেওয়ার জন্য সেই সকালের দিকে স্টেশনে যেতে হয়। স্টেশনের দিকে গেলে আবার এই সামনাসামনি ছোটোখাটো নদীগুলিরও বেশ টাটকা মাছ সকাল সকাল পাওয়া যায়। আর এখন এই যে এপ্রিল মাস থেকে শুরু হলো সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা। সেই আবার দেখা যাবে জুলাইয়ের শেষের দিক কিংবা ওই আগস্টের দিক করে সমুদ্র কিংবা নদীর মাছ আবার বাজারে ভরে ভরে আসবে। এখানে কাঁকড়াগুলো দেখে একটু ইচ্ছে করছিল, কিন্তু এগুলো জানেন তো সমুদ্রের কাঁকড়া, বেশ অনেক দিন থেকে বরফে রাখা, তাই নিলাম না। আর কাঁকড়াগুলোর দামটাও একটু বেশিই বলছিল। যাক, এখন বাড়ি চলে এসেছি। এই যে শাক নিয়েছি। কলমি শাকটা আমাদের বাড়িতে অনেক দিন পরে নিয়ে আসলাম। বাজারে বেশ কিছুদিন থেকে খুব একটা যাওয়া হয়ে উঠছিল না, আর পাচ্ছিলাম না। তবে আজকে শাকটা অনেকটা সস্তা পেয়েছি। 10 টাকা করে আঁটি। 2টো আঁটি নিয়েছি। আঁটিগুলি বেশ মোটা। ভাবছি একদিনে যদি রান্না করি তাহলে হয়তো অনেকটা বেশি হয়ে যাবে। শাকটা আজকে তো আর রাত্রে রান্না করব না, তাই জন্য শাকের আঁটিটা খুলে একটু জলগুলো শুকানোর জন্য মিলে দিয়েছি। এখানে নিয়ে এসেছি সবেদা। সবেদাটা এখানে চিক্কু বলে। আর সবেদাটা আমার ছোট ছেলে ভীষণ পছন্দ করে। আমার বড় ছেলে কেন কি জানিস ছোটোবেলায় সবেদাটা খুব ভালোবাসতো, এখন আর সবেদাটা একেবারে খেতে চায় না। সবেদাটা 20 টাকায় 500 নিয়ে এসেছি। কাঁচা পাকা দুই মিক্সড করা আছে। ধুয়ে রেখে দেবো। ছোট ছেলেটা ধুয়ে রাখলে খেতে খুব ভালোবাসে, যখন তখন ঘুরতে ফিরতে খেয়ে নেয়। গরমের সবজি তো সব কিছুই জল ছিটিয়ে রাখা টাটকা থাকার জন্য, তাই মিলে দিলাম। আজা আজাও দেবা দেবা আয় দাদা 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 আয়। দেবার বেচারার মন খারাপ, জানেন। বিদিত জবের থেকে চলে গেছে মুম্বাই ছেড়ে। ওর আর ঠিকঠাক মতো খেলার সঙ্গী পাচ্ছে না। আর তাছাড়া বিদিতের মা যেহেতু একেবারে ফ্রি ছিল, যখন তখন প্রায় বলতে পারেন দিনের অর্ধেকটা সময় দেবাকে নিয়ে থাকতো এবং দেবাকে নিয়েই ওর সময় কাটতো। এখন দেবা সেইটা ভারী মিস করছে।
এদিকে এই যে দেখুন মাছ নিতে গিয়েছিলাম, নদীর মাছ খুব একটা আমার পছন্দ হলো না, দেখে যেন মনে হলো সব মাছগুলি ভারী বাসি, তাই নিলাম না। এদিকে এই শোলা ভাটা দুটি দেখে আমার খুব পছন্দ হয়েছে। শোলা ভাটাগুলি এখানে মোটামুটি বেশ সুস্বাদু হয়, দামটা মোটামুটি কমই হয়। এই বড় দুটো শোলা ভাটা জোড়া নিয়েছে 100 টাকা। তবে মাছগুলি মনে হয় অনেকক্ষণ বাইরে রাখা ছিল, আঁশগুলি একেবারে শুকিয়ে গেছে, তাই মাছগুলি চলুন জলের মধ্যে ভিজিয়ে দিই, ওর পরে ওদিকে টিফিন সারতে সারতে আঁশগুলি হয়তো একটু নরম হয়ে যাবে। টিফিন সারবো আগেই আমি মুগ কড়াই সেদ্ধ করে রেখে গিয়েছিলাম বাড়িতে। 2 ছেলেকে বলেই গিয়েছিলাম যে তোরা যদি চাস তো মুগ কড়াই সেদ্ধ খেতে পারিস, কিন্তু না, ওরা খেলো না। ওরা আমি বাড়ি আসতে বললো যে আমাদেরকে চাট বানিয়ে দাও। এই যে চাট বানিয়েছি, তবে বাবুরা মুড়ি দিয়ে খাবে না, শুধু মুখে খাবে। এইখানে দেখুন কি অবস্থা। বাজারে যাওয়ার আগে ফ্রিজটা খুলে দেখলাম যে একটা প্লাস্টিকের মধ্যে যেন 2টি লেবু আছে। লেবু ভেবে গিয়েছিলাম, এখন ওই চাটের মধ্যে ছেলেরা বলছে মাম্মি লেবু দেবে, কিন্তু লেবু কাটতে গিয়ে দেখছি 2টি ছোট ছোট আম পেকে হলুদ হয়েছে। যাক, লেবু ছাড়াই ছেলেদের চাট বানিয়ে দিয়েছি। এই চাটটা কিন্তু খেতে গরমের সময় বেশ ভালোই লাগে, আর তাছাড়া একটু স্যালাডেরও কাজ করে। আমি আর ওই চাটখানা খেলাম না, সঙ্গে একটি শসা কেটে নিয়েছি, আর মুগ সেদ্ধ মুড়ি আমার খেতে ভারী পছন্দ। চলুন, ভীষণ খিদে পেয়েছে, একটু টিফিন করে নিই। তোর মা যখন আসে আমি কিচেনে তখন কাজ করছিলাম, ভিডিও করছিলাম একসঙ্গে, তোর মাকে ডাকছি আর ওকে বলছি। তোর মাকে আমি আওয়াজ দিচ্ছি, তোর মা শুনতে পায়নি, মনে হয় চলে গেল। দাঁত দেখা, দাঁত দেখা। হ্যাঁ নে পড়, তুই বাঙালি। টেনতে শুধু ওর লিখতে লিখতেই শেষ হয়ে যায় সময়, লিখতে কি রাত পর্যন্ত 5টা পর্যন্ত লিখতে হবে এখন। আর ও তো শুধু ঘুমাবে, শুধু ঘুমাবে, শুধু ঘুমাবে, ঘুমাবে। 2 ছেলে ওইদিকে পড়তে বসেছে। ছোট ছেলের কাল ভীষণ সহজ পরীক্ষা আছে জিকে। বড় ছেলেকে বললাম ভাইকে একটু খেয়াল রাখিস, চলুন আমি রান্না সারি। আজ রান্না করব পটল আলু দিয়ে মাছের ঝোল ভাত। একটু পেঁয়াজ বাটা দেবো, টাটকা মাছের ঝোলে আমার পেঁয়াজ বাটা আর একটু জিরে সর্ষে বাটা, সঙ্গে একটু পোস্ত বাটা পড়লে আর তো কোনো কথাই নেই। তো যাই হোক, জ্যান্ত মাছের ঝোলে পেঁয়াজ বাটাটা আমি ভীষণ পছন্দ করি। ওদিকে রাহুলকে ফোন করে বললাম যে রাহুল, আজ আমার বাজার থেকে এসে মাছ বাছতে অনেকটা সময় চলে গেছে, আজ যদি তোমায় রুটি না দিই একটু গরম গরম মাছের ঝোল ভাত খাবে? ও বলল ঠিক আছে দিদি, চলবে। তো যাই হোক, আজ ওই মাছের ঝোল ভাত বানাবো। মাছগুলিতে দেখুন 2টি মাছের মধ্যেই ডিম ছিল। ডিমগুলো তবে একেবারে যে ভরে ছিল তা না, একটু হালকা ডিম হয়েছে সবে মাত্র। একেবারে ভরে গেলে মাছের পেটটা খোল হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তবে ওই অল্প অল্প ডিম ছিল বলে আজ আর মাছের ভেতর থেকে ডিমগুলো বার করলাম না। আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করি এরকম মাছের চাকার মধ্যে ডিম থাকলে, পাতে যখন পড়বে সবাই বক বক খুশ। আর আজ যেহেতু মাছগুলি বেশ বড় সাইজের ছিল, এক একটা মাছ থেকে জানেন ওই 6টার মতো করে চাকা বেরিয়েছে। আজ সবার ভাগ্যে এই একটি করে চাকা পড়বে। চলুন তাহলে, ঝোল ভাত যখন কি হবে, আর রাত্রি দেখতে দেখতে অনেকটাই হলো, রান্নাবান্নার জোগাড় সেরে নিয়েছি। আর এই রান্না করতে করতে 2 ছেলেকে একটু করে গিয়ে উঁকি মেরে আসতে হবে। 2 ভাইয়ে আস্ত বদমাইশ, এত বদমাইশি করে মাঝে মধ্যে আমার তো মনে হয় যে আমি সব কিছু ছেড়ে মনে হয় চলে যাই, কিংবা মাঝে মধ্যে মনে হয় ধ্যাত্তেরি আজ আর রান্নাই করবো না। কিন্তু কি আর করি বলুন, 2টিই ছেলে, একটি যদি মেয়ে থাকতো মাঝে মধ্যে ভাবি হয়তো কিছুটা হলেও বদমাইশি কম হতো। আপনাদের দাদা ভাইও প্রায় ঘর পৌঁছালো বলে খুব তাড়াতাড়ি করে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর একেবারে অল্প তেলে পটল আর আলু নেড়ে একসঙ্গে সেদ্ধ বসিয়েছি। সত্যি কথা বলতে যা গরম পড়েছে, এই গরমে তেল মশলা যত কম খাবো ততই ভালো। আমি চেষ্টা করি একটু কম তেলে রান্না করতে, তাও আপনাদের দাদাভাই সবসময় বলেন যে তুমি এত তেল কেন দাও রান্নায়। মাছগুলো ডিম শুদ্ধ ভাজতে চাকাগুলো দেখুন একেবারে ভরে গেছে।
আলু আর পটল যে হলুদ লবণ এবং অল্প শুকনো লঙ্কার গুঁড়ো আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, ওর পরে পেঁয়াজ টমেটো দিয়ে ফোড়ন দিয়েছি। আর ওই যে বাটা মশলা, একটু জিরে, একটু সর্ষে, পেঁয়াজ এবং সঙ্গে অল্প একটু পোস্ত বাটা, মাছটা ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়ে নামানোর 2 মিনিট আগে ওই বাটা মশলাটা দিয়ে ঝোলটা আরও ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। সত্যি ঝোলটা অপূর্ব স্বাদের হয়েছিল এবং মাছটাও দুর্দান্ত স্বাদের ছিল। চলুন আজকের এই ছোট্ট ব্লগখানা এখানেই শেষ করছি ডিনার সারতে সারতে। আমার আজকের এই ছোট্ট ব্লগখানা আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আপনারাও এই গরমে যত পারবেন হালকা সেদ্ধ পাতলা ঝোল কিংবা ডাল এইসব খাবেন, সুস্থ থাকবেন। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ নিয়ে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, ধন্যবাদ।